তারপর আমার আমার মায়ের কোলে থাকতে পারি, আমার বাবার কোলে থাকতে পারি, এইটাই আমি উপভোগ করি। এটা নিয়ে খুব এনজয় করি আমি, যে মা বাবা সবসময় বড় অ্যান্ড হচ্ছে আমার আমার মধ্যমণি হয়েই থাকবে মা বাবা সবসময়। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে খুব ভালো আছি। অ্যান্ড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকদিন আগে কয়েদি পোশাক পরে একটা নাটকের কাজ করেছি। সো কয়েকটা নাটক আসতেছে আমার, ভালো ভালো কাজ পাবেন ইনশাল্লাহ। আর আপনারা তো দেখেছেন যে অনেকেই আমার লাইফ স্টোরি নিয়ে একটা মিউজিক ভিডিও, একটা গান লিখেছিলাম, সেই গানটাও রিলিজ করছি। আরেকটা হচ্ছে টাইম নাই সং। এই দুইটা গানই হচ্ছে আমার আর তুর্য ভাইয়ের দুইজনের প্ল্যানিং করে লেখা অ্যান্ড মিউজিক করেছিল তুর্য ভাই। আলহামদুলিল্লাহ ওইটা ভালো সাড়া পেয়েছে ফেসবুক, ইউটিউবে। তো এখন হচ্ছে নাটকের কাজ চলতেছে। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে হচ্ছে আবার একটা নতুন জুটি তৈরি করেছি। খুব ভালো একটা জুটি, কারণ হচ্ছে আমার যে কোয়ার্টিস্ট ও খুবই নর্মভদ্র এবং হচ্ছে কাজের প্রতি অনেক মন মানসিকতা। সো আমার সাথে কাজ করে সে অলরেডি এই 15-20 দিনে 30K ফলোয়ার ডান করছে ফেসবুক পেজে। আমি একটা জিনিসই ভাবি, যারা সৎ মানুষের একটু বাধা থাকবেই। আর সত্যের জয় একটু ধীরে সুস্থেই হয়, আস্তে ধীরে হয়। আর একটা মিথ্যারে ঢাকতে গিয়ে 1000টা সত্যি বললো, তারপর সেই সত্যিটাই আবার বেরিয়ে আসে। সো এটাই, এটা দেশবাসী জানে ভাইয়া। এটা কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কিছুই করতে চায় না। আমি চাই ইচ্ছাকৃতভাবে আমি কাজ করে সামনে এগিয়ে যেতে। কারণ আমার ছোট 2টা ভাই আছে, আমি ফ্যামিলির বড় ছেলে। ইভেন হচ্ছে আমার বাবা অসুস্থ, পুরো ফ্যামিলিটা ভার করে আমার উপরে। যার কারণে আমি ইচ্ছা করলেই উল্টাপাল্টা কিছু করতে পারি না। সবাইকে মান্যগণ্য করতে হয়, এলাকার মানুষ, মুরব্বীদের, মা বাবাকে, সবার দিকে তাকায় উল্টাপাল্টা কিছু মাথায় আসলেও করতে পারি না। এটাই, ছোট থেকে বড়ই হয়েছি ঢাকায়। গ্রামে মাঝে মধ্যে আসা যাওয়া হয়েছে, মানে আমার জন্ম হওয়ার পরেই হচ্ছে আমি ঢাকায় বেড়ে ওঠা, এই আর কি। তো ঢাকার পরিবেশ আর গ্রামের পরিবেশ নিয়ে একটু যদি কথা বলতেন, মানে নিজেকে মানিয়ে নিতে পেরেছেন কতটুকু? পরিবেশ আমি মনে করি যে ঢাকার ঘনবসতি থেকে আমি মনে করি যে শান্তি শৃঙ্খলা পাই হচ্ছে আমি এই গ্রামে আসলেই, একদম রিল্যাক্স। এখন আমার হচ্ছে ঢাকায় গেলেই মানে কেমন যে ঢাকা সিটিতে ঢুকলে আমার মাথা ঘোরায়। আর জানেন আমি অসুস্থ আমার ছিল, যার কারণে আমার মাথায় মাঝে মধ্যে প্রবলেম হয়ে যায়। এই জন্য হচ্ছে আমি গ্রামেই খুব শান্তিতে আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। গ্রামে কি, আমি দাদা দাদিকে দেখতে পাই। আমার দাদা দাদি আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছে। গ্রামের প্রকৃতি সম্বন্ধে যদি একটু বলতেন। গ্রামের প্রকৃতি তো বলার মতো কিছু নাই, কারণ সবাই জানে যে এটা প্রকৃতি বলার মতো না। সবাই গ্রামে গিয়েই হচ্ছে ছবি মুভি তুলতে চায়। ঢাকা সিটির জমজমাট শহরে এখন কেউ ছবি ওইভাবে তুলতে চায় না। সামনে থেকে আর বেশিরভাগ সময় কি আপনি গ্রামে থাকার প্ল্যান, নাকি আবার তো সুস্থ স্বাভাবিক হবে? অবভিয়াসলি ভাই, আমার পদ্মা সেতুর এই পারে আমার বাড়ি মাদারীপুর। আমার বাড়ি থেকে ঢাকায় যেতে মাত্র 1.5-2 ঘন্টার একটা জার্নি। সো আমি মনে করি যে গ্রামেই বেস্ট, গ্রামে আমার জন্য খুবই ভালো। আমার কাজ হইলে তো আমি হচ্ছে দিল্লিতেও যেতে পারবো, অসুবিধা নেই। কিন্তু আমার যেটা বাপদাদার ভিটা বাড়ি, এইখানে হচ্ছে আমি মনে করি যে এখানে থাকাটাই আমার জন্য বেস্ট। আমি নিজেকে ছোটোই মনে করি। আমার মা বাবার কাছে আমি যদি বুড়ো হয়ে যাই, আমার মা বাবা তো আরও বুড়ো থাকবে, তখন আমি ছোটোই থাকবো। মা বাবার থেকে বড় কেউ হইতে পারে না। কারণ আমি একটা কথা বলি আপনাদেরকে, একটা বোন যদি 10 বছরের বড় হয় বা 15 বছর বড় হয়, বলে যে বোনটা 15 বছরের বড়। একটা মা 15 বছর বয়সে যখন বেবি কনসিভ করে ফেলে, তখন হচ্ছে কিন্তু ওই বাচ্চাটা হওয়ার পরে কিন্তু ওই 15-16 বছরের ছোট হয় বাচ্চা। কেউ কিন্তু বলে না যে আমার মা আমার 15 বছরের বড়। ওই সবাই বোনকে দিয়েই দেখায়। তো বিষয় হচ্ছে যে মা বাবা সবসময় বড় অ্যান্ড হচ্ছে আমার মধ্যমণি হয়েই থাকবে মা বাবা সবসময়।